This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। বিহারের মানুষ জঙ্গলরাজকে ফিরিয়ে আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে অচেতন নন, মূর্খ নন। তৃণমূল কংগ্রেসকে তারা গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যান করে দিয়েছে। সময়ের অপেক্ষা, 2026 সালে এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এসআইআর এর বিরোধিতার উদ্দেশ্য একটাই, তৃণমূল কংগ্রেসের সমস্ত কুকৃতিকে, তৃণমূল কংগ্রেসের আইনের শাসনকে ধ্বংস করা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্যই বিরোধিতা। এই মুহূর্তে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে র্যাডিক্যালাইজেশন। মানব সভ্যতার শত্রু হচ্ছে এই সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদের উৎস কোথায়, কেন সন্ত্রাসবাদ এসেছে এবং কেন এই শিক্ষিত ছেলেমেয়েরা, চিকিৎসক যারা আছেন তারা সেখান থেকে ডাক্তারি পড়ুয়ার এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, এ নিয়ে মুসলিম সমাজের চিন্তাভাবনা করা উচিত। তাদের এগিয়ে আসা উচিত, কারণ সমাজ পরিবর্তন করতে পারেন তারাই। এই সরকার শুধুমাত্র ব্লক ভোটের লোভে বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে লোক ঢুকিয়ে চলেছে। তো তার ভবিষ্যতে পরিণাম কি দাঁড়াবে? ভবিষ্যতে তো এখানে ব্লাস্ট হবে। তার জন্য এই অঞ্চলের মানুষকে সচেতন হতে হবে। র্যাডিক্যালাইজেশন মানব সভ্যতার শত্রু। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে একমত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।